দেশ স্বাধীনের ৫৩ বছর পেরিয়েছে, ৫৪তে পা রেখেছে। আমাদের দেশের সমসাময়িক সময়ে আমাদের আশেপাশের অনেক দেশ স্বাধীন হয়েছে, নাম লিখেছে উন্নত দেশের তালিকায়, নিশ্চিত করেছে সে দেশের মানুষদের জন্য সুন্দর আবাসস্থল। তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সময় উপযোগী শিক্ষায় পৃথিবীর অনেক দেশ অনেক দূর এগিয়ে গেছে। আমরা ২০২৫ সাল অতিবাহিত করছি। বাংলাদেশের রাজধানী খোদ ঢাকা শহরে স্থাপন করতে পারেনি স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা। বিগত সময়গুলোতে দেশ পরিচালনাকারীরা আলিশান এসি রুমে বসে বড় বড় কথা আর টেলিভিশন টকশোগুলোতে উন্নয়নের কথার ফুলঝুরি ছড়িয়ে পার করে দিয়েছেন ৫৩টি বছর। দর্শক, নিশ্চয়ই আপনারা একমত হবেন যে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা স্থাপনের জন্য প্রয়োজন হয় না রকেট সায়েন্স, প্রয়োজন হয় না কোনো নাসা ইঞ্জিনিয়ারের। তবুও কেন গত ৫৩ বছরে আমরা স্থাপন করতে পারিনি স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা? এ ব্যাপারে আমরা জানব সাধারণ মানুষের মতামত। আমাদের দেশে যারাই পরিচালনা করছে তারা ঠিক মতন এই ট্রাফিকের দিকে নজর দেয় নাই। সবাই বুঝেন যে এই ট্রাফিকের দিকে কেউ মাথা ঘামায় নাই গা। কারণ আমরা যে সিগন্যাল, আজও পর্যন্ত সিগন্যাল লাইট সম্বন্ধেই জানি না। আর সিগন্যাল লাইট বিগত আমার দেখা মতন প্রায় ১০-১৫ বছর যাবৎ আমি কোনো সিগন্যাল লাইটও দেখি নাই। জেব্রা ক্রসিং কি 90% ড্রাইভারদেরকে আপনি জিজ্ঞেস করবেন জেব্রা ক্রসিং সম্বন্ধে বলতে পারবে না। ট্রাফিকের যে রুল কিংবা আইন আছে আমরা অনেকেই মানি না, আর অনেকেই জানিও না। কিন্তু আমাদের দেশে আজও পর্যন্ত এই ট্রাফিক সিগন্যালগুলো পরিবর্তন হয়নি। এখন হবে কিনা তাও বলতে পারতেছি না, কোনো ঠিক ঠিকানা নাই। তবে এটার দোষ হয়েছে আমাদের সবচেয়ে সরকার ব্যবস্থাপনার দোষ। ঠিক আছে, ট্রাফিক সিগন্যালগুলো ওরা ওইভাবে পরিবর্তন করতে পারে না। ওরাও পরিবর্তন করতে পারলে ঠিকই মনে করেন এগুলা সব কিছু সমস্যার সমাধান হতো। এটা আমাদের বর্তমানকরণ, অতীতকরণ সব মিলাইয়া আমাদের একটা সরকার ব্যবস্থাপনার আমি মনে করি একটা ঘাটতি আছে। কোনো এখন যে সরকারে আসুক, যে আসুক, বর্তমান যারাই আসুক, ঠিক আছে, সবাই মিলে জিলে যেন এই ট্রাফিক সিগন্যালকে অনেক সুন্দর করে যেন আমরা যানজট মুক্ত করতে পারি এবং ট্রাফিক সিগন্যাল বাইরের রাষ্ট্রগুলোর দিকে খেয়াল করে এভাবে সবগুলো কার্য পরিচালনা করার জন্য আমাদের অনুরোধ থাকবে। আর যে সরকার যে সময় আসুক তার আমলাতে তার গতিতে এই দেশটা চলে। আমি মনে করি এই দেশে একটা ভালো সরকার আসি যে ট্রাফিক সিগন্যাল দিয়ে যে ট্রাফিকে 10 জন 5 জন একটা ট্রাফিক সিগন্যালে লোক দাঁড়া করায়, আমি মনে করি যে এটা দাঁড়া না করাই তত্ত্বাধুনিক ডিজিটাল দেশ মনে করি আমরা। ডিজিটাল যদি হয় একটা ট্রাফিকেরও প্রয়োজন হয় না, বিদেশি সিস্টেমে আমাদের দেশটা পরিচালনা হোক, তাইলে আমাদের দেশে যানজট থাকবে না, এই ট্রাফিকের প্রয়োজন হবে না, আমাদের দেশে আরো উন্নতি বাড়বে। ঠিক কবে নাগাদ ঢাকা সহ সারা বাংলাদেশে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা চালু হবে সেই উত্তর হয়তো এই মুহূর্তে আমাদের জানা নেই। তবে সকল প্রতিকূলতা পেরিয়ে নতুন প্রজন্ম একদিন সুন্দর সোনার বাংলাদেশ গড়ে তুলবে সেই প্রত্যাশায় আমি সাইদ হায়দার, প্রান্তিক।